আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি একটি যে ঘটনা শোনাবো, সেটা শুনে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আশ্চর্য হয়ে যাবেন এবং বুঝতে পারবেন শয়তান কিভাবে বড়, বড় আউলিয়াদের, আলেমদের ঈমান নষ্ট করে এবং আমাদেরকে নষ্ট করে ফেলছে। যা শয়তান পীর আলী নামক একজন ব্যক্তির কাছে নিজ মুখে বর্ণনা করেছে। আর এই বর্ণনা শুনে আপনিও বুঝতে পারবেন শয়তানের ধোঁকা কি জিনিস। এক ব্যক্তি এক দরবেশ বা এক আলেমে সাহেবের কাছে, অনেক বুজুর্গ আলেম সাহেবের কাছে শিক্ষা অর্জন শুরু করলেন যে সেও আলেম হতে চায়। সে শিক্ষা গ্রহণ করতে, করতে কোনো এক পর্যায়ে এসে শিক্ষা সমাপ্ত না করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। পথিমধ্যে শয়তানের সাথে দেখা, শয়তান একটা রাস্তার পথিক সেজে তার সাথে গল্পগুজবে মেতে উঠল। গল্পে, গল্পে বলল যে, "তুমি কি? তুমি তো অনেক বড়।" তার অনেক প্রশংসা করা শুরু করল। প্রশংসা করতে, করতে এক পর্যায়ে সেই ছাত্র যে দরবেশের কাছ থেকে শিক্ষা শেষ না করে চলে আসছিল, সে তাকে বলল, "আরে আপনি তো মহাজ্ঞানী। আপনার জ্ঞান তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতেও বেশি। নাউজুবিল্লাহ মিন জালিক।" এই কথাটা শুনে সেই যে ছাত্রটি গর্বে গর্বিত হয়ে গেল। তার মনে এতটুকু উদয় হলো না, আরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি জ্ঞানী তো এই পৃথিবী একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ ব্যতীত স্বয়ং ফেরেশতারাও নয়। এটা তার মনের মধ্যে আসলো না। সে নিজেকে অনেকটা গর্বিত অনুভব করল এবং সে পথিকের উপরে সে খুশি হলো। ইতিমধ্যে একটা লোক তাদের পাশ দিয়ে কাঁদতে, কাঁদতে দৌড়িয়ে যাচ্ছিল। যাওয়ার মুহূর্তে শয়তান তাকে থামায়। "এই দাঁড়াও, তুমি কাঁদছো কেন? কি হয়েছে?" বলল, "আমার বউ বাচ্চা একটা নৌকায় চড়ে ভ্রমণে বের হয়েছিল। আজকে ২ দিন হয়ে গেছে। তারা বাড়িতে আসে নাই। সেই নৌকাটিকে খুঁজে পাচ্ছি না। আমি সর্বশান্ত হয়ে গেছি।" তখন সে শয়তান বলল, "আমার পাশে দাঁড়িয়ে আছে আল্লাহর একজন খাস দরবেশ, খাস কামেল পীর। তুমি এই পীরকে সিজদা করো। পীরের কাছে সাহায্য চাও। উনি সাহায্য করলে তুমি তোমার সবকিছু খুঁজে পাবা। হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাবা।" তখন ওই লোক সেই ছাত্রটি যাকে পীর বানিয়ে দিয়েছে তাকে পীর মনে করে তাকে সেজদা শুরু করল। তাকে যখন সেজদা করছে এর মধ্যে শয়তানের চেলাগুলোকে নির্দেশ দিয়ে দিল শয়তান। সে নৌকা খুঁজে বের করতে দেখে নৌকাটা একটা চড়াইয়ের উপর উঠে গেছে ঝড়ের কবলে। যাত্রীরা সবাই অক্ষত আছে, তারা আল্লাহ বিল্লাহ করছে সেই চরের মধ্যে। তখন শয়তানটি কানে, কানে বলে দিল যে, "পীর সাহেব আপনি বলুন, অমুক চরের মধ্যে নৌকাটি উঠে গেছে এবং নৌকার যারা আছে তারা সবাই সুস্থ আছে, নিয়ে আসতে বলুন গিয়ে।" যখন পীর সাহেব বলে দিলেন যে, "হ্যাঁ, ওই চরে চলে যাও, নৌকা কোনো কিছু হয় নাই।" তখন তারা সেই লোক দৌড়ে চলে গেল আরেকটা নৌকা নিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসলো এবং তার বউ বাচ্চা সহ সবাই এসে পীরকে সিজদা করা শুরু করলো। চারদিকে হৈ হৈ রোপ পড়ে গেল। তখন শয়তান বলল, "ভাই সাহেব, আপনার দেশে গিয়ার কাজ কি? এখানেই আস্তানা গাড়ুন। এটাই তো আপনার আখিরাত।" নাউজুবিল্লাহ। পীর সাহেব সেই হাজার, হাজার টাকা, পয়সা, স্বর্ণ, সম্মানের দিকে তাকিয়ে এক বটগাছের গোড়ায় আস্তানা খুলে ফেললেন। এক পীরালয় খুলে ফেললেন। এক পীর হয়ে গেলেন বড় পীর। মানুষ আসতে থাকলো, হাজার, হাজার টাকা পয়সা দিতে থাকলো এবং তাকে সিজদা দিতে থাকলো। শয়তান কথার মধ্যে বলতেছে, "সে যতদিন জীবিত ছিল ততদিন আমার কাজ করে গেছে। হাজার, হাজার লোককে সে জাহান্নামী বানিয়েছে।" তখন এই আলী বলতেছে যে, "এই শয়তান, সে কিভাবে জাহান্নামে?" বলল যে, "তাকে যারা সেজদা করেছে, এই পীরকে যারা সেজদা করেছে সবাই জাহান্নামী, সবাই জাহান্নামী, সবাই জাহান্নামে।" এবং আমরাও জেনে না জেনে কতভাবে পীরকে সেজদা করছি। আমরাও তো সেই জাহান্নামের কাতারে চলে যাচ্ছি। আসলেই একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করার বিধান নাই। কারো সামনে মাথা নত করার কোনো বিধান নাই। কারো সামনে মাথা অবনত করার কোনো বিধান নাই। এটা একদম শিরকি। এই শিরক আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে না। এই শিরক নিয়ে কেউ মারা গেলে, মাপ ব্যতীত কেউ মারা গেলে জাহান্নাম সুনিশ্চিত। অতএব সাথে, সাথে শয়তান বলতেছে, "আমিও ভয় পাচ্ছিলাম তার সিজদা গ্রহণ দেখে।" পীর আলী জিজ্ঞেস করে, "শয়তান তোমার আবার ভয় কি?" কয়, "আমি সামান্য মাত্র একটা হুকুম আল্লাহর মানি নাই। একটা মাত্র হুকুম আল্লাহর মানি নাই। শুধুমাত্র একটু অহংকার করেছিলাম বিধায় আমি শয়তানে পরিণত হয়ে গেছি। আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি।
আমি ফেরেশতাকুলের সর্দার থেকে বিতাড়িত হয়েছি, তাদের শিক্ষক থেকে বিতাড়িত হয়েছি, আমি আমার শিষ্য সবাই জাহান্নামী হয়েছি। আর এই মানুষগুলা আল্লাহর হাজার হাজার কত বিধান অমান্য করছে, কোনো কথাই শুনতেছে না, আল্লাহর সাথে শিরকে মত্ত হয়েছে, তারা পীরগিরি ফলাচ্ছে, পীরদেরকে সেজদা করতেছে। তাহলে তাদের অবস্থা কি হবে? এটা ভেবেই আমি ভয় পাচ্ছি। আসুন আমরা সবাই এই বেদাত, এই শিরক, এই পাপের পথ থেকে ফিরে আসি। আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও, এটা শয়তান নিজের মুখেই স্বীকার করেছে, এটা শয়তানের কুফল। আমরা যেটা করছি যে পীরকে বড় মেনে আমরা সেজদা করতেছি, এটা শয়তানেরই দেওয়া শিক্ষা, আমরা সেটা গ্রহণ করছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আমাদের তৌফিক দান করুক বুঝার। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই আরও এই ধরনের প্রতিদিনই আমাদের কাছ থেকে শয়তানের নিজের মুখের স্বীকারোক্তির এই গল্পগুলা পাবেন। প্রতিদিন পেতে উৎসাহিত করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করুন, ফলো করুন পেজটিকে। তাহলে আমি আর উৎসাহ নিয়ে এই গল্পগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।